अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा व सब्बिहुहु बुक्रतन व असीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअस्सन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुइ यग़बितुहुमुन नास लैसू बिअन्बिया वला शुहदा क़ाल अरबिय्युन हुल्लिहिम लना नारिफुहुम वक़ाल हुमुल्लज़ीना मुतहाब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यजतमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া আক্তারিয়া মান্নানিয়া কাদিরা রাশিদিয়ায় মার্কাজুল হক খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বারুল্লাহ মারকাদু বলতেন, ইস तरह हमने तय की मंजिले घेर परे घेर कर उठे उठ कर चले। যে আমরা আল্লাহ পর্যন্ত এমনিই পৌঁছাইনি, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গিয়ে আমাদেরকে অনেক সময় হোঁচট খাওয়া লাগছে, অনেক সময় রাস্তা থেকে পড়ে গেছি, গর্তের মধ্যে পড়ে গেছি, আবার ওখান থেকে উঠছি, আবার পড়ছি, আবার উঠছি। এভাবে উঠা পড়ার মধ্য দিয়ে এক সময় আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাই। এই পর্যন্ত কোনো আল্লাহর ওলিরা এই পর্যন্ত নাই যে তারা হোঁচট খায়নি। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য বান্দার সব থেকে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর। আর অন্তর ততক্ষণ পর্যন্ত তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত অন্তরে কেউ আঘাত না পায়। এটা একটা অন্তরের উসুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরিফতু রব্বি বিফাসকিল আজাইম, আমি আমার প্রতিপালককে চিনেছি তখনই যখন আমার ইচ্ছাগুলোকে ভাঙচুর হতে দেখছি। আমি যেটা ইচ্ছা করছি ওটা ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে, তখনই বুঝতে পারছি যে আমার দ্বারা কিছু হবে না। আমার শক্তি দ্বারা, আমার সামর্থ্য দ্বারা, আমার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা, আমার চলাফেরা উঠা বসা দ্বারা, আমার ক্ষমতা দ্বারা কিছু হবে না, হবে ওইটাই যেটা আল্লাহ চায়। বন্ধুরা আমার, মনে রাখবেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আনা ইন্দা মুনকাসিরাতু কুলুবিহিম, আমি মানুষের ভাঙাচুরা ঘরের মধ্যে থাকতে ভালোবাসি। যে অন্তরটা ভেঙে চুরে টুকরা হয়ে যায়, এর দ্বারা বোঝানো হয়েছে যে অন্তর নফসের চাহিদা পূরণ না করার কারণে তার অন্তরের আয়না ভেঙে যায়। এই অন্তরের আয়না আল্লাহ পাক তার নূর দ্বারা গড়ে। এজন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বারুল্লাহ মারকাদু বলতেন, ऐसी तरह से मुमकिन तेरे राह में गुजरना है, इसी तरह से मुमकिन तेरे राह में गुजरना, कभी दिल पे सब्र करना, कभी दिल से शुक्र करना, कभी दिल से सब्र करना, कभी दिल से शुक्र करना, इसी तरह से मुमकिन तेरे राह में गुजरना। मुझे कुछ खबर नहीं थी
तेरे दर्द क्या है यार अब तेरे आशिकू से सीखा तेरे संग दर पे मरना मुझे कुछ खबर नहीं थी तेरे दर्द क्या है यार अब तेरे आशिकू से सीखा तेरे संग दर पे मरना यही है मेरी राह है तेरी राह में गुजरना कभी दिल से सब्र करना कभी दिल से शुक्र करना বন্ধুরা আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু এই শেরের মধ্যে ওনার লেখা শের যেটা আমি আপনাদের সামনে চেষ্টা করেছি এই শেরের মধ্যে এই শেরটা আমি আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু গুলশান ইকবাল করাচিতে আমি নিজে কয়েকবার শোনাইছি এই শেরের মধ্যে যে ইশারা দিচ্ছে যে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম যদি আপনি পাইতে চান তাহলে আপনার জন্য দুটি সবক একটি সবকের নাম হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে আরেকটি সবকের নাম হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে এই দুটি সবক যদি আপনি পালন করেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে আল্লাহ পাক আপনার জন্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত রাস্তা খুলে দিবেন কারণ যেই বান্দা সবর করে সব থেকে বড় সাবির হচ্ছেন আল্লাহ পাক তার নিজের নাম রাখছেন ইয়া সাবির আল্লাহ চাইলেন বান্দা যখন নাফরমানি করে আল্লাহ চাইলে তার হাত পাও ঠ্যাং সাথে সাথে ভেঙে গুড়া গুড়া করে দিতে পারে আল্লাহর ক্ষমতা আছে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ লৌহ কলমের মালিক আল্লাহ চাঁদ সূর্যের মালিক আল্লাহ আল্লাহর হুকুমে বিনা খুঁটিতে সূর্য দাঁড়ায় আছে আল্লাহর হুকুমে বিনা খুঁটি ছাড়াই চন্দ্র দাঁড়ায় আছে হাজারো গ্রহ নক্ষত্র দাঁড়ায় আছে বাতাসের মধ্যে বেগমান হয়ে চলতেছে একজন আরেকজনকে ঢুসা দেয় না লাথি দেয় না সবাই আল্লাহর হুকুম পালন করতেছে শুধু মানুষ আমরা আল্লাহর হুকুম মাঝে মাঝে ভেঙে ফেলি মাঝে মাঝে আল্লাহর হুকুমগুলো বুঝতে চাই না আল্লাহ যদি চায় যখন তখন আমাদের সমস্ত কল্পনা আশাগুলোকে ভেঙে চুরে টুকরা করে দিতে পারেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আলা কুল্লি শাইইন কাদির আই ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা ফিহা ওয়া বাদাহু দুনিয়া এবং দুনিয়া আখিরাতের মধ্যে যা কিছু আছে এবং এর পরে যা কিছু আছে সব কিছুর ক্ষমতা কার কাছে মহান রব্বুল আলামিনের কাছে উনি যখন তখন চাইলে বান্দার ইচ্ছাকে যেমনি পূরণ করে দিতে পারে যখন তখন চাইলে বান্দার সংকল্পকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিতে পারে সমুদ্রকে পাহাড় বানাইতে পারে পাহাড়কে সমুদ্র বানাইতে পারেন ও রাজাকে গরিব ফকির বানায় দিতে পারেন গরিব এবং ফকির বান্দাকে রাজা বাদশাহ বানায় দিতে পারেন সম্মানী ব্যক্তিকে অসম্মানী বেইজ্জতি করে দিতে পারেন আর বেইজ্জতি অসম্মানী বান্দাকে আল্লাহ ইজ্জতের বড় মাকামে পৌঁছায় দিতে পারেন আল্লাহর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় বান্দা আমরা অনেক কিছু বুঝি না আল্লাহ তাআলার মাইশাত চাই না আল্লাহ তাআলাকে বুঝতে চেষ্টা করি না কত বড় মালিক আমার কত বড় মালিক উনি বলেছেন যদি আমার ক্ষমতা আমার কুদরত তুমি আমার কুদরত সম্পর্কে জানতে চাও তোমার এই ব্রেন দ্বারা কুলাবে না আল্লাহ পাক বলেন আমার কুদরত যদি বুঝতে চাও
শুধু এতটুকু বুঝো, ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার কুদরত হলো এমন, আমি যখন যেন যে কোনো জিনিসের যদি খালি এরাদা করি, ইচ্ছা করি, সাথে সাথে সেই জিনিসটা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক এরাদা করেন তো হয়ে যায়। এমন এক মালিক আল্লাহ পাক, উনি আমাদেরকে দুনিয়া পাঠাইয়া আল্লাহ বলতেছেন, হ্যাঁ আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, শ্রেষ্ঠ বানাইয়া আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, সর্বোত্তম বানাইয়া আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম এই জন্যই যে তোমাকে আমি পছন্দ করেছি আমার নিজের জন্য। আমার নিজের জন্য তোমাকে পছন্দ করেছি। আমি চাই যে তুমি আমার বন্ধু হয়ে আমার কাছে ফিরে আসো, বান্দা হয়ে নয়। বান্দা হয়ে এসেছি, বন্ধু হয়ে আমাদেরকে যেতে হবে। আজকাল আমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াকে বন্ধু মনে করতেছি, যেই দুনিয়া আমাদেরকে কোনো কিছুই দিতে পারে না। যেই দুনিয়ার স্বপ্ন আমরা দেখি, দুনিয়া বারবার আমাদেরকে আঘাত করে। দুনিয়ার ভালোবাসা আমরা চাই, কিন্তু দুনিয়া আমাদেরকে ভালোবাসা দেয় না। দুনিয়া বারবার আমাদেরকে বেইজ্জতি করে, বারবার আমাদের সম্মানকে হানি করে, তারপরেও আমরা পাগলের মতো দুনিয়ার পিছনে ঘুরতেছি। বন্ধুরা আমার, আল্লাহ পাক চায় যে বান্দা যখন আমার হবে, তখন বান্দার যত চাহিদা আছে, দুনিয়ার হোক চাই আখিরাতের হোক, বান্দা আমার কাছে চাইবে, আমি বান্দার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিব। বন্ধুরা আমার, যে আল্লাহ আপনার না চাওয়াতে চোখ বানায় দিল, আপনার না চাওয়াতে কান বানায় দিল, আপনার না চাওয়াতে হাত বানায় দিল, পাও বানায় দিল, সুন্দর মুখমণ্ডল দিল, বাবা মা দিল, ভাই বোন দিল, আত্মীয় স্বজন দিল, পাড়া প্রতিবেশী দিল, ঘর দিল, বাড়ি দিল, যে আল্লাহ আপনি না চাওয়াতে আপনার অরিস বানায় দিল, যে আল্লাহ না চাওয়াতে বাতাস ফ্রি করে দিল, যে আল্লাহ আপনি না চাওয়াতে আগুন ফ্রি করে দিল, যে আল্লাহ আপনি না চাওয়াতে জমিনে হাঁটা চলাফেরা উঠা বসা ফ্রি করে দিল, যে আল্লাহ আপনি না চাওয়াতে আসমান ফ্রি করে দিল, জমিন ফ্রি করে দিল, যে আল্লাহ না চাওয়াতে চাঁদের আলো ফ্রি করে দিল, সূর্যের আলো ফ্রি করে দিল, যেই রব্বুল আলামিন আপনার না চাওয়াতে আপনার জন্যে পানি ফ্রি করে দিল, যে আল্লাহ না চাওয়াতেই আপনাকে এত সুন্দর বানায়া দিল, কুদরতি হাতে আপনাকে বানাইলো, মানুষ রূপ দান করলো, বিলাই বানায় নাই, কুকুর বানায় নাই, শিয়াল বানায় নাই, কুত্তা বানায় নাই, হাতি বানায় নাই, গরু বানায় নাই, জঙ্গলের বাঘ বানায় নাই, সাপ বানায় নাই, বিচ্ছু বানায় নাই। আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইয়া সর্বশ্রেষ্ঠ উপাধি দান করে দিল। সেই আল্লাহকে আপনার দুনিয়ার সামান্য রিজিকের ব্যবস্থা করতে পারবে না? যে আল্লাহ এত কিছু ফিরিয়ে দিতে পারে, আপনি তার কাছে না যায় কার কাছে যাইতেছেন? আপনি যেটা ভাবতেছেন যে আপনি অনার্স মাস্টার্স করে আপনি দুনিয়ার লাইনে চাকরি বাকরি করে ভালো থাকবেন, মনে রাখবেন বন্ধু আমার, ভালো থাকা যাবে না। কারণ ভালো থাকতে হলে যেগুলো আল্লাহ আপনাকে ফিরিয়ে দিছে সেইগুলা ট্যাক্স আদায় করতে হবে। যেগুলো আপনাকে, আমি এতক্ষণ যেই জিনিসগুলো আপনাকে বললাম, ভালো থাকতে হলে তা আগে আল্লাহর ট্যাক্স আল্লাহকে দিবেন। আল্লাহ আপনাকে যা দিছে সেইগুলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে যা ফিরিয়ে দিল সেইগুলার বদলায় আল্লাহর যেই পরিমাণ হুকুম এবং ইবাদত করা দরকার সেইটা যদি আপনি পালন করেন, তাহলে আপনি দুনিয়ার যেই কথা আপনি চিন্তা করতেছেন সেটা আপনার সঠিক আছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক যে পানি দিছে, এই পানির এক গ্লাস পানির হক আপনি সারা জীবন ইবাদত করে এক গ্লাস পানির হক আদায় করতে পারবেন না। কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। বান্দা বলবে, আমি ইবাদত করছি না, আপনার জিকির করছি না, নামাজ পড়ছি না, আপনার হুকুম পালন করেছি,
যত শত জিকির করেছি, কেন রহমতে যাব? আমি আমার ইবাদতের পরিবর্তে যাব। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদতের পরিবর্তে যেতে চাও, তাহলে আমার পরামর্শ হলো তুমি একটা কাজ করো। ফেরেশতাকে বলল, যাও যাও, ওকে জাহান্নামের পাশ দিয়ে ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের পাশ দিয়ে যখন ঘুরায় নিয়ে আসলো, সাথে সাথে এই বান্দার পিপাসা লেগে গেল। এমন পিপাসার্ত অবস্থায়, পিপাসার্ত ব্যক্তি পানি চায়, ঠিক তেমনিভাবে এই বান্দা পানি পানি করে চিল্লাইতে থাকলো। আল্লাহ বলেন, ও ফেরেশতা, পানি দেওয়া যাবে না। পানি খাইতে হলে তার জীবনের সমস্ত আমল দিয়ে দিতে হবে। যা ইবাদত করেছে সব কিছু তার দিয়ে দিতে হবে এক গ্লাস পানির জন্য। এখন জান আর বাঁচে না। ওই বান্দা তখন বাধ্য হয়ে বলল, আমার জানটা আগে বাঁচুক, আমার ইবাদত যা আছে আপনি নিয়ে যান, আমার এক গ্লাস পানি দেন। ফেরেশতা এক গ্লাস পানি দিছে, বদলায় সমস্ত ইবাদত বিক্রি করে দেওয়া হইল। এইবার আল্লাহর কাছে হাজির করা হয়েছে। আল্লাহ বলে, তুমি তো এক গ্লাস পানির পরিবর্তে তোমার ইবাদত বিক্রি করে ফেলেছো। তুমি যা আমল করেছো সব এক গ্লাস পানির পরিবর্তে বিক্রি হয়ে গেছে। এখন তো তুমি আমার কাছে কিছু পাইবা না, তুমি সোজা জাহান্নামে যাও। এখন এই বান্দা বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার বান্দা, আমার বুঝ ছিল না, আমার জ্ঞান ছিল না, আমাকে আল্লাহ আপনার রহমতেই পার করাই দেন। বন্ধুরা আমার, একটু চিন্তা করেছেন কি, এক গ্লাস পানি যখন আপনার পিপাসা লাগে কতটা দামি মনে হয়। ওই সময় সুন্দরী বিবি যদি পানির পরিবর্তে আপনাকে পেশ করে দেওয়া হয় যে তোমাকে পানি দিব না, পানির পরিবর্তে বিশ্ব সুন্দরীকে তোমার সামনে দেওয়া হলো, এটাকে দেখে তুমি তোমার পিপাসা নিবারণ করো, কাম হবে? কাম হবে? হ্যাঁ, কেন হবে না? কারণ সুন্দরী মেয়ে আপনাকে দেওয়া হয়েছে, এটাকে দেখে এখন আপনি আপনার পিপাসা নিবারণ করেন, পানি আপনাকে দেওয়া হলো না, কাম হবে? বন্ধু আমার, আপনার সামনে বড় একটা কাঁঠাল রেখে দেওয়া হইল, কয়েক কেজি আম রেখে দেওয়া হইল, পানি দেওয়া হইল না, পানির পরিবর্তে আম খায়া পিপাসা নিবারণ করেন, হবে? পানির পরিবর্তে কাঁঠাল খাইয়া পিপাসা নিবারণ করেন, কাজ হবে? কাজ হবে না বন্ধু আমার। পানির দাম কত এইবার একটু বোঝা যায় মনে হয়, কথা কি বন্ধু আমার? তাহলে কত গ্লাস পানি আপনি আপনার জীবনে খাইলেন? ওই গ্লাস পানির পরিবর্তে আপনি আল্লাহর সাথে কি ব্যবহার করলেন? আবার আল্লাহর উপরে নারাজ হন, আল্লাহ আমারে কিছুই দিল না, কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে না, তার কথাটা কি সঠিক? আল্লাহ যদি আপনারে কিছুই না দেয়, আপনি জীবিত কেমনে? আল্লাহ যদি আপনারে কিছুই না দেয়, এতদিন বাঁচলেন কিভাবে? সবই তো আল্লাহর খাবার খায়া বেঁচে রয়েছে। আসমান জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। উনারটা নিয়েই বেঁচে আছেন, আবার উনার প্রতি আপনার অভিযোগ যে উনি আপনারে কিছু দিল না, তাহলে আপনি এত সুন্দরভাবে এখনো আছেন কিভাবে? বন্ধুরা আমার, এই জন্যে শুকরিয়া আদায় করতে হবে, এই জন্যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় আপনার আশা পূর্ণ নাও হইতে পারে, মন খারাপ করার কিছু নাই। যে আল্লাহ আপনারে বানাইছে সে আল্লাহ আপনার সম্পর্কে ভালোই জানে, কোন জিনিস আপনাকে দিলে উপকার হবে, কোন জিনিস আপনাকে দিলে আপনার ক্ষতি হবে, আপনার থেকে আল্লাহ পাক বেশি জানেন, কারণ আপনাকে তিনি সৃষ্টি করেছেন নিজ হাতে। এই জন্য আল্লাহ পাক ভালো জানেন। যদি আল্লাহ আপনাকে কোনো কিছু না দেয়, তাহলে মনে করতে হবে বন্ধু আমার, এই না দেওয়ার মধ্যেই আল্লাহ পাক আমার জন্য কোনো কল্যাণকর ফয়সালা রাখছেন। আর যদি আপনাকে আল্লাহ দিয়ে দেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত হয়ে যাবেন। বেশি বেশি আল্লাহর আমল করে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহর হুকুমগুলো পালন করবেন, আর না দিলে সবর করবেন, হয়তোবা আল্লাহ এর থেকে উত্তম কিছু আমাকে দান করবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, বর্তমান অবস্থা আপনার কি আছে দেখার দরকার নাই, আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছে দেখার দরকার নাই, আপনার বাপ মা আপনার সঙ্গে কি ব্যবহার করলো, ভালো ব্যবহার করলো নাকি মন্দ ব্যবহার করলো দেখার দরকার নাই।
আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনার সাথে কি ব্যবহার করলো দেখার দরকার নাই। আপনার দেখতে হবে আপনি হলেন সবার আগে আল্লাহর বান্দা, তারপরে হলো আপনার মা বাবার ছেলে, তারপরে আপনি কারো ভাই কারো বোন, কিন্তু আপনার পরিচয় সবার আগে কোনটা? সেটা হলো আল্লাহর বান্দা। কেউ যদি আপনার পাশে না থাকে, আপনি যখন জায়নামাজে যে আল্লাহর কাছে কানবেন, তখন আল্লাহ সাথে সাথে ডাক দিবে, আমার বান্দা আমারে ডাকো কেন? আল্লাহ পাক বান্দার দিকে তাকায় আছে, বান্দা যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় সাথে সাথে সাড়া দেয়। মা ডাক দিলে অনেক সময় একবারের জায়গায় 5 বার ডাক দিলে শুনে না, কাজে কর্মে ব্যস্ত থাকলে শুনতে পায় না। বাবাও অনেক সময় ডাকে সাড়া দিতে পারে না। দুনিয়ার বন্ধু বান্ধব অনেক সময় ফোন দিলে ধরতে পারে না ব্যস্ততার কারণে। কিন্তু আল্লাহ পাক এমন এক জাত, আপনি যদি মনে মনে তারে ডাকেন, বন্ধু আমার, মনে মনে আপনাকে সাড়া দেয়। আপনি যদি প্রকাশ্যে ডাকেন, প্রকাশ্যে আল্লাহ পাক আপনাকে সাড়া দেয়। আপনি যদি মজলিসের মধ্যে আল্লাহকে ডাকেন, আপনার থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আপনার ডাকে সাড়া দিয়ে থাকেন। বন্ধুরা আমার, এমন এক জাত, এমন এক আল্লাহ, এমন এক মহান রব্বুল আলামিনকে কেউ ভুলে যাইতে পারে? আপনি যখন বিপদগ্রস্ত হন, মা বাপের কাছে গেলেন, ভাই বোনের কাছে গেলেন, আত্মীয় স্বজনের কাছে গেলেন, সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, কোনো দরজা দিয়ে আপনার কোনো সাহায্য আসলো না, তখনও আপনার জন্য একটা দরজা খোলা থাকে। সেই দরজার নাম তওবার দরজা। এই তওবার দরজা সাধারণ দরজা নয়, তওবার দরজাকে রহমতের দরজা বলা হয়, তওবার দরজাকে বরকতের দরজা বলা হয়, তওবার দরজাকে হেফাজতের দরজা বলা হয়, তওবার দরজাকে রহমতের দরজা বলা হয়, তওবার দরজাকে আল্লাহ পাকের নিয়ামতের দরজা বলা হয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমার কাছে তওবা করে, আমার কাছে ফিরে আসে, ক্ষমা চায়, আমি আল্লাহ তার জন্যে রহমত নিয়ে অপেক্ষা করতে থাকি। আল্লাহ বলেন, রহমতের সমস্ত দরজা তার জন্য খুলে দেই, রহমতের বৃষ্টি বর্ষণ করে দেই, তার সমস্ত সমস্যা আমি সমাধান করে দেই। সন্তান না থাকলে সন্তানের ব্যবস্থা করি, খেতিবাড়ি বাগান যদি নষ্ট হয়ে যায়, জমি জাতি যদি ছিনতাই হয়ে যায়, মানুষ অবৈধভাবে যদি তার জমি ছিনতাই করে ঠকায় দেয়, আমি আল্লাহ নতুনভাবে তাকে আবাদ করি, তার জমি জাতির ব্যবস্থা করে দেই। তার যদি চাকরি বাকরি ব্যবসা না থাকে, আমি আল্লাহ তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেই। তার যদি বিবাহ নিয়ে সমস্যা হয়, আমি আল্লাহ তার জন্য বিবাহের ব্যবস্থা করে দেই, সন্তানের ব্যবস্থা করে দেই। দেখছেন, এটা হচ্ছে তওবার ফজিলত। বান্দার জন্য 24 ঘন্টা নয়, তার মৃত্যুর শেষ শ্বাস তার দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। বন্ধুরা আমার, এই তওবার দরজা দিয়ে আজ পর্যন্ত যারা ঢুকছে সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, সবাই পরিষ্কার হয়ে গেছে, পুত পবিত্র হয়ে গেছে। এজন্য মন থেকে তওবা করা দরকার। আসেন আমরা মন থেকে তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমরা ক্ষমা চাই, প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার গুনাহ আছে, জুলুম নির্যাতন আছে, সব কিছু থেকে আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা ক্ষমা চাইতেছে। আল্লাহ তুমি তো দয়াময়, বান্দা ডাক দিলেই তুমি শুনো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি
ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দানি। বান্দা যখন কোনো সময় আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ সব সময় তার সঙ্গেই থাকে। আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা যখনই আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার কেউ সাড়া না দিলেও আল্লাহ সাড়া দেয়। আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা, তুমি কেউ জানো না আমি তোমার কাছেই আছি, তোমার নিকটবর্তী আছি, তোমার সাথেই আছি। তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি শুনতে পাই, আমি উত্তর দেই। শুধু উত্তর দেই না, তুমি যা চাও আমি তাই সেই দোয়াগুলোকে কবুল করে নেই। উজিবু দাওয়াতাদ দাই ইজা দানি। বান্দা যখন কোনো কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলার সাথে সাথে সেই জিনিসগুলো বান্দাকে দিয়ে দেয়। বন্ধুরা আমার, এমন এক রহমতওয়ালা দয়াময় খোদা, তার কাছে ক্ষমা চাইতে, তার কাছে ফিরে আসতে কোনো লজ্জা নাই। বন্ধুরা আমার, এজন্য বলেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন, আমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। গুনার কারণে আপনি আমাদের উপরে নারাজ হবেন না। আমরা আপনার কাছে হেদায়েত চাই। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার বন্ধু হওয়ার মতো হেদায়েত আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই হচ্ছে সেই তওবা, যেই তওবা আল্লাহ পছন্দ করে। বান্দা ভুল করবে হাজারো বার, বান্দা ক্ষমা চাইবে হাজারো বার, আল্লাহ মাফ করবে কোটিবার। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, লাউ বালাগাজ যুনুবা ইনানাস সামাই কদ গাফারতু লাকাজ যুনুবা ওয়ালা উবালি। যদি তোমার গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছায়া যায়, আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, তাহলে তোমার সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব, আর আমি কারো পরোয়া করি না। আমাকে বলার কেউ নাই, প্রশ্ন করার কেউ নাই, আমি যা ইচ্ছা তাই করি, প্রশ্ন করার কেউ নাই। তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ফিরে যাও, হাজারো গুনাহ করার পরেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। বন্ধুরা আমার, এমন এক দয়াময়, এমন এক মেহেরবান মালিক, এমন এক, কি বলবো আল্লাহ সম্পর্কে, তুলনাহীন জাত, এমন এক সীমাহীন, অকল্পনীয়, রহমত বরকতে ভরপুর এমন এক জাতের কাছে যদি আমরা আশ্রয় না পাই, তো বলেন কে আমাদেরকে আশ্রয় দিবে? আল্লাহর উপরে কে আমাদেরকে আশ্রয় দিতে পারে? এই জন্য অনেকে আমরা মনে মনে কষ্ট পাই, বা অনেকে অনেক সময় বিপদে পড়লে, বিভিন্ন সমস্যায় পড়লে দিন থেকে দূরে সরে যাই, নামাজ থেকে দূরে সরে যাই, জিকির থেকে দূরে সরে যাই, অনেকে অনেক সময় তালিম থেকে দূরে সরে যাই, আমল থেকে দূরে সরে যাই, দাওয়াতে তাবলীগ থেকে দূরে সরে যাই, অনেকে মেহনত থেকে দূরে সরে যাই, অনেকে কানকায় আসাদ থেকে দূরে সরে যাই। অনেকে আছেন আমরা কষ্ট পাইলে, কোনো বিপদে আপদে পড়লে আল্লাহর থেকে দূরে সরে যাই। বন্ধুরা আমার, ছোট বাচ্চার থেকে সবক নিবেন। বাপে যখন ছোট বাচ্চাকে মার দেয়, কান্নাকাটি করে দৌড় দেয় না, বাপের কাছেই ফিরে আসে। কথা ঠিক কিনা? আমি দেখেছি, আমার ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে যদি ধমক দেই, দৌড়ায় কানতে কানতে আমার কোলে এসে বুক পাইতে কানতে থাকে। যদি তাকে কোনো রকম বলি তুমি চলে যাও, বের হয়ে যাও, বাচ্চা শুনে না, সে দৌড়ায় আমার কাছেই আছে, কারণ বাচ্চার চারিদিকে আমি ছাড়া আর কেউ নাই। বাচ্চার জ্ঞানের মধ্যে শুধু তার বাবাই আছে। এজন্য সেই বাচ্চা কার কাছে যাবে? দৌড়াইয়া কার কাছে যায়? ছোট বাচ্চাটা বাবার কাছে যায়। আমরা যদি এটা বুঝতাম, আমরা আল্লাহর বান্দা, দৌড়াইয়া কার কাছে যাব বিপদে পড়লে? যখন মুসিবত আসে, কোনো সমস্যা আসে, আমরা আল্লাহর থেকে কেন দূরে সরে যাই? বন্ধুরা আমার, এটা একদম ঠিক নয়। বরং আমরা দৌড়াইয়া চোখের পানি নিয়ে আমরা আল্লাহর দিকে, আল্লাহওয়ালাদের দিকে, খানকার দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে
তবলিগের দিকে, মেহনতের দিকে, তালিমের দিকে, কোরআনের দিকে, জিকিরের দিকে, নামাজের দিকে, রোজার দিকে, আমলের দিকে, নেক আমলের দিকে আমরা অগ্রসর হয়ে